এখানে আমরা আলোচনা করব দূরত্ব ও সরণ নিয়ে। তো দূরত্ব কি? দূরত্ব হচ্ছে তোমার, ধরো তুমি এই গাড়িটা চালাচ্ছ, এই গাড়িটা চালিয়ে তুমি সর্বশেষ এই জায়গায় এসে পৌঁছাইছো। হ্যাঁ, তোমার শুরু হয়েছে এই জায়গা থেকে, এখান থেকে শুরু করছো গাড়ি চালানো, আর এখানে গাড়ি চালানো শেষ করছো। তাহলে এই যে তুমি গাড়িটা কোন রাস্তা দিয়ে আনছো, এই রাস্তা দিয়ে গাড়িটা এখানে আসছে। তাহলে এই যে পুরো রাস্তা, পুরো পথ, এই যে পুরো পথ, এই পুরো পথটাই হচ্ছে তোমার দূরত্ব। তুমি যে পথটা অতিক্রম করছো, এই রাস্তা, এই পুরো রাস্তার পরিমাপটাই হচ্ছে তোমার কি দূরত্ব। আর তোমার সরণ কি? সরণ হচ্ছে তোমার শুরুর অবস্থান, এটা হচ্ছে তোমার শুরুর অবস্থান। শুরুতে কোথায় ছিলে? এখানে ছিলে। শুরুর অবস্থান থেকে তোমার শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। একদম যদি আমি সোজা একটা রেখা টানি, এই তোমার শুরুর অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে এই সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে আমার সরণ। আর আমি যে পথটা অতিক্রম করছি, গাড়ি তো আমি আর এভাবে সোজা চালিয়ে আসিনি না, আমরা আসছি কীভাবে? রাস্তা দিয়ে। তো এই যে রাস্তা দিয়ে আসলাম, এই পুরো রাস্তার পথটা যদি আমি হিসাব করি, মোট অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে আমার এই পুরো পথটাই হচ্ছে আমার কি দূরত্ব। পুরো পথ, যে পথটা আমি অতিক্রম করছি সেটা হচ্ছে আমার দূরত্ব। আর শুরুর অবস্থান থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। এখন সরণের মান শূন্য হতে পারে কখন? ধরো আমার শেষ অবস্থানটা এই জায়গায় যদি না হয়ে আমি যদি আবার ঘুরে গাড়িটাকে নিয়ে আবার একদম শুরুর অবস্থানে চলে আসি, মানে গাড়িটা যদি চালিয়ে আমি আবার আগের অবস্থায় ফিরে আসি, তাহলে আমার শুরুর অবস্থান হচ্ছে এই জায়গাটা, আর শেষ অবস্থানও থাকলো কি এই জায়গা। তার মানে আমার সরণ ঘটছে জিরো। তখন আমার সরণ হবে জিরো, কারণ আমার শুরুর অবস্থান এবং শেষ অবস্থানের দূরত্ব হচ্ছে জিরো। আর যদি আমার এইভাবে হিসাব করি যে আমি গাড়িটা চালিয়ে এই জায়গায় আসছি, তাহলে আমার এখান থেকে এতটুকু যে পথটা আছে, এই সরলরৈখিক দূরত্ব যেটা আছে সেটাকে আমরা বলবো সরণ।